হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা হবে মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ভাজি। তার সঙ্গে থাকবেন আমি কিভাবে রেসিপিটা করব আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। মাছের ডিমগুলোও দিয়ে পরিষ্কার করব। এখানে মাছের মধ্যে ডিম হয়ে যায়, ডিমটা তো আমার একদম ভালো লাগে না, তাই ডিমটা তো আর ফেলে দিতে পারবো না। তাই ভাবলাম একটা রেসিপি বানাই। এক দিন এক এক রকম এই মাছের ডিম দিয়ে রেসিপিটা করি। তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর ভাজা। তো এইভাবে ভাজিটি করলে অনেকই ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগে, যেমন আমার ভালো লাগে না। তো এইভাবে ভাজিটা করলে অল্প খেতে পারি। তো প্রথমে আমি চুলাতে বসাইয়ে আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে হালকাভাবে আমি ডিমটা ভেজে নিব। মাছের নুন হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব ডিমটা। প্রথমে দেখুন ডিমটাকে একদম জোড়া করে নেব। তো দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আমি জোড়া করে ভেজে নিব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। কড়াইতে হলুদ দিতে গিয়ে পড়ে গেছে, তাই মুছে নিলাম চুলাটা। দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। এখন তুলে নেব কড়াই থেকে, আর ভাজতে হবে না। দেখুন একদম চুরচুরা করে নিলাম ডিম। চুরচুরা করে আমি তুলে নিয়ে আমি মিষ্টি কুমড়া পেঁয়াজ দিয়ে সম্বাস দিয়ে দিব। তো তুলে নেব, সব ডিমগুলো তুলে নেব। প্রথমে দেখুন আমি এইভাবে সবগুলো ডিম তুলে নিলাম। তো এই কড়াইতে আরেকবার তেল দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি সরষের তেলটা দেওয়ার সাথে সাথে আমার তেল গরমও হয়ে গেছে। তো আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি সামান্য ভেজে নিব, বেশি ভাজবো না। মিষ্টি কুমড়া দিয়ে দেব, তো মিষ্টি কুমড়া সিদ্ধ হবে, আমার ভাজাও হবে।
মিষ্টি কুমড়ো ভাজা হবে আর আমার পেঁয়াজগুলো ভাজা হবে, তাই আমি অল্প ভেজে নিব পেঁয়াজটা। দেখতে থাকুন। দেখুন মিষ্টি কুমড়া আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। তো আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তো আমি মিষ্টি কুমড়োর ভাজিটার মধ্যে ঢাকা দিব না, ঢাকা দিলে জল ছেড়ে যাবে, জল ছেড়ে দিবে, তাই ঢাকা দিব না। ঢাকা না দিয়ে আমি রান্নাটা করে নিব। মিষ্টি কুমড়ার ভাজা যত জোরজোড়া থাকবে ততই ভালো লাগে। তো দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গেছে আর জোরজোড়াও আছে। মিষ্টি কুমড়ার ভাজা বেশি গলে গেলে ভালো লাগে না, একদম জোরজোড়া হয়ে গেছে আর জোরজোরই থাকবে ভাজিটা। তো আমি হলুদ আগে দিইনি, এখন হলুদ আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিব, আরও একবার নেড়ে চেড়ে দিব। একবার নেড়ে চেড়ে দিয়ে আমি মাছের ডিমগুলা দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, জোরজোরও আছে মিষ্টি কুমড়ার ভাজিটা। দারুণ স্বাদ, টেস্টি হয়। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরেকবার নেড়ে ছেড়ে দেব, আরও একবার এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে হলুদের গন্ধটা থাকে না। আমার সিদ্ধ হয়ে গেছে, একরকম প্রায় হয়েই গেছে ভাজাটি। দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধ, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি একদম ঢাকা দিইনি, ঢাকা দিলে গলে যেত। আমি ঢাকা না দিয়ে রান্নাটা করলাম। এই ভাজিটার মধ্যে কোনো ধরনের মশলা দিব না, বেশি মশলা দিলে ভালো লাগে না। তো একদম সিম্পলভাবে এই ভাজিটা করলাম, শুধু মাছের ডিম আর হলুদ। তো অল্প চিনি দিব, অল্প চিনি দিয়ে আমি ভাজিটা আরও 1-2বার নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট দিয়ে দিলাম। তা আমার মিষ্টি কুমড়ার ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। কমেন্ট লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে। তা বাই বাই। রান্নাটা দেখার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। নেক্সট ভিডিও আরেকবার